পায়ের নিচে 100 ফুটেরও বেশি গভীর খাদ, আর আপনি হেঁটে চলছেন শুধু এক টুকরো কাঁচের উপর দিয়ে। ভারতের প্রথম কাঁচের ব্রিজ বা স্কাইওয়াকে হাঁটার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আগে কখনো নিয়েছেন? হ্যালো বন্ধুরা, আমাদের মিনি সিরিজের আজকের এপিসোডটা জাস্ট নেক্সট লেভেল হতে চলেছে। আগের দিন আমরা ছিলাম দার্জিলিংয়ে, আর আজ সকাল সকাল জ্যাকেট গায়ে চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে আমাদের গাড়ি অফিসিয়ালি প্রবেশ করলো পাহাড়ি রাজ্য সিকিমে। আমাদের আজকের ডেস্টিনেশন ওয়েস্ট সিকিমের এক সুন্দর শহর পেলিং। এখানে আপনাদের একটা ছোট করে ইনফরমেশান দিয়ে রাখি। অনেকে ভাবেন গ্যাংটক থেকে পেলিং যাওয়া সহজ, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, গ্যাংটক থেকে পেলিং যাওয়ার চেয়ে দার্জিলিং থেকে পেলিং যাওয়া অনেক বেশি সুবিধাজনক এবং সময়সই। দার্জিলিং থেকে জোরতাং হয়ে আপনি খুব সহজে এবং কম সময়ে পেলিংয়ে পৌঁছে যেতে পারবেন। তাই রুট প্ল্যান করার সময় এই রুটটা মাথায় রাখলে আপনাদের জার্নি অনেক আরামদায়ক হবে। সব বাঁধা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম পেলিংয়ের স্কাইওয়াকে। এই জায়গাটার ডিটেলস আপনাদেরকে একটু দিয়ে দিই। এটি হলো ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াক। এই স্কাইওয়াকটি মাটি থেকে প্রায় 250,000 মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত। এর ঠিক সামনেই রয়েছে 137 ফুটের উঁচু বিশাল বুদ্ধ মূর্তি। এখানে প্রবেশ করার জন্য মাথাপিছু প্রায় 100 টাকা টিকিট কাটতে হয়। আর হ্যাঁ, কাঁচের ব্রিজে ওঠার আগে আপনাদেরকে জুতো খুলে রেখে তারপরেই উঠতে হবে। যখন আপনি এই স্বচ্ছ কাঁচের ওপর দিয়ে হাঁটবেন তখন রোমাঞ্চ কাকে বলে বুঝতে পারবেন। চারিদিকে সিকিমের সবুজ পাহাড় আর পায়ের নিচে কাঁচের ওপারে গভীর খাদ, সব মিলিয়ে এক অদ্ভুত ও রোমাঞ্চকর অনুভূতি। পেলিং স্কাইওয়াকে এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স পকেটে পুরে কিছু দারুণ স্মৃতি আর ছবি নিয়ে আমরা দুপুরের পর আবার গাড়িতে উঠলাম। আমাদের আজকের প্ল্যান অনুযায়ী পেলিং ঘুরে আমরা আজ রাতেই ব্যাক করে যাচ্ছি আমাদের পুরনো আস্তানায় দার্জিলিংয়ে। আজকের এই রোমাঞ্চকর এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই পুরো ট্রাভেল সিরিজের পরবর্তী ধামাকা দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। থ্যাংক ইউ।